বন্ধুরা, এই মুহূর্তে সবথেকে বড় খবরটা বেরিয়ে আসছে রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধকে কেন্দ্র করে। রাশিয়ার ইউক্রেনের যুদ্ধে চলা এতদিন পরে রাশিয়ার বাড়তি ক্ষমতা বা রাশিয়ার জয় দেখা যাচ্ছে। হ্যাঁ, খবর এখন এটাই, রাশিয়ার দাপটে পিছু হটতে শুরু করছে ইউক্রেন। কয়েক মাস ধরে রাশিয়ার ধীরগতি, ভূখণ্ডগত অগ্রগতি ও মার্কিন সরবরাহকৃত অস্ত্র মোকাবেলায় প্রযুক্তিগত উন্নয়ন যুক্তরাষ্ট্রকে ক্রমশ উদ্বিগ্ন করেছে। তাদের আশঙ্কা, যুদ্ধের গতিপথ পাল্টে দেওয়ার মতো পর্যাপ্ত গতি অর্জন করেছে মস্কো। একের পর এক এলাকা দখলের সঙ্গে সঙ্গে মার্কিন হিমার্স ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস করে দিচ্ছে রাশিয়া। সাম্প্রতিক সময়ে রাশিয়ার সেনারা ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খার্কিভের নতুন স্থলাভিযান শুরু করেছে। এর ফলে এরই মধ্যে সেনা ঘাঁটিতে পড়া ইউক্রেনের নিজেদের শক্তি বাড়ানোর চেষ্টা তো করছে, তবে তাতে ঠেকানো যায়নি রাশিয়ার অগ্রযাত্রা। সেখানে প্রচুর এলাকা দখল করে নিয়েছে রুশ সেনারা। রুশ বাহিনীর চাপে কৌশলগত গুরুত্বপূর্ণ শহর খার্কিভের সীমান্ত অঞ্চলে কয়েকটি গ্রাম থেকে ইউক্রেনে তাদের সেনা প্রত্যাহার করেছে। তবে এই মুহূর্তে একজন সামরিক মুখপাত্র জানিয়েছে, সেনারা প্রচন্ড গোলাগুলির মধ্যে পড়েছিল, এমনকি উত্তর পূর্ব অঞ্চলে দুটি এলাকার সুবিধাজনক অবস্থানে চলে গেছে রাশিয়া। ইউক্রেনের খার্কিভ অঞ্চলে আরো দুটি গ্রাম নিয়ন্ত্রণ নিয়েছে রাশিয়া। বুধবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক স্টেটমেন্টে জানিয়েছে, গত সপ্তাহে খার্কিভের উত্তর পূর্বাঞ্চলে এলাকায় আকস্মিক স্থল অভিযান শুরু করে রুশ বাহিনী। তাদের হামলায় টিকতে না পেরে পিছু হটতে বাধ্য হয়েছে ইউক্রেনের সেনা। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের হামলার সময় রাশিয়ার সেনাবাহিনী খার্কিভ শহরের উপকণ্ঠে পৌঁছে গিয়েছিল। তবে ইউক্রেনের সেনাবাহিনীর তীব্র প্রতিবাদের মুখে তারা আবারও সীমান্ত ফিরে যেতে বাধ্য হয়। সাম্প্রতিক সময়ে ইউক্রেনের সেনাদের বিরুদ্ধে যুদ্ধে সাফল্য দেখা যাচ্ছে রুশ বাহিনী। পরিস্থিতি এতটাই নাজুক যে প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি সব আসন্ন বিদেশ সফর বাতিল করেছে, কারণ সেনারা নতুন আন্তঃসীমান্ত অনুপ্রবেশ নিয়ন্ত্রণে লড়াই করছে। বেশ কয়েকটি শহর ও গ্রাম হামলার কবলে পড়েছে। এই পরিস্থিতিতে সামনে সব বিদেশ কর্মসূচি বাতিলের নির্দেশ দিয়েছে জেলেনস্কি। এখন এটা বলাই বাহুল্য, ধীরে ধীরে ইউক্রেনের জায়গাকে দখল করতে শুরু করেছে রাশিয়া। একরকম যুদ্ধের জয়ের মুখে এগিয়ে যাচ্ছে রাশিয়ার সেনাবাহিনী।